আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়ের এমসিকিউ সলিউশনের আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা হচ্ছে নিট বিক্রয়। ওয়েট 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 দৌড় দিয়েন না যে নিট বিক্রয়, আরে এটা তো পারি ভাই, এটা শেখানোর কি আছে। তবে জাস্ট ওয়েট, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন, দেখেন কেন আমি এই টপিকটা আপনাদেরকে নতুন করে শিখাতে চাচ্ছি। আমরা জানি নিট বিক্রয় বের করার জন্য বিক্রয়ের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হয়। ওকে ফাইন, 4টা আইটেম সবচেয়ে কমন, যেগুলো সবাই জানে। বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস অলিখিত বিক্রয় ফেরত। এই যে 4টা আইটেম, এই 4টা আইটেম সবাই জানে। তবে আজকে এমন আরো 4-5টা আইটেম আমি নতুন বলবো, যেগুলো মানুষ কম জানে বা অনেকগুলো আইটেম জানেই না। এর মধ্যে প্রথম আইটেম যেটা একটু কম জানে আর কি, সেটা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। এটা বিক্রয় থেকে বাদ দিতে হয়। অনেকে বলবেন তো ভাই জানি মুনাফাবিহীন বিক্রয় বিক্রয় থেকে বাদ দিতে হয়, কিন্তু কেন? আমি ছোট্ট একটু ব্যাখ্যা করি। দেখেন, বিক্রয় একটা কোম্পানি কেন করে? সে চায় বিক্রয়ের মাধ্যমে কিছু মুনাফা করবে, তাই না? তো বিক্রয় এর শর্ত পূরণের জন্য, মানে বিক্রয় হিসাবে সে একটা আখ্যা পাওয়ার জন্য, একটা নাম পাওয়ার জন্য বা বিক্রয় হিসেবে লিস্টেড হওয়ার জন্য শর্ত হচ্ছে এই বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন হতে হবে। কিন্তু ওই বিক্রয়টা যদি মুনাফাবিহীন হয়, তাহলে সে আর বিক্রয়ের মর্যাদা পায় না। এই জন্য মুনাফাবিহীন বিক্রয়টা বিক্রয় থেকে বাদ দেওয়া হয়। এটা গেল একটা কথা। বিক্রয় থেকে আমরা তাহলে 5টা আইটেম পেলাম: বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস অলিখিত বিক্রয় ফেরত মাইনাস মুনাফাবিহীন বিক্রয়। এই যে 5টা আইটেম। এরপরে 6 নম্বর আইটেমটা একদম ইউনিক, অনেকেই এটা জানে না। যদি মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, আমরা জানি মালিক যদি পণ্য উত্তোলন করে আমরা ক্রয় থেকে বাদ দেই। এখন বলছেন ভাই বিক্রয়ের সাথে আবার কি জানি করবে বললেন? বিক্রয়ের সাথে যোগ করতে হয়। যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, সাধারণত মালিক যদি ব্যবসা থেকে কোনো পণ্য নিয়ে যায়, সে তো বিক্রয় মূল্যে নিবে না। সে সাধারণত যেই দামে কিনে আনছে সেই দামেই পণ্যটা ব্যবসা থেকে নিয়ে যাবে, মানে ক্রয় মূল্যে উত্তোলন। যদি ক্রয় মূল্যে উত্তোলন করে, সাধারণত সমন্বয়ে যে জিনিসটা লেখা থাকে আর কি, যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এখন পণ্য উত্তোলন বলতে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। ক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় থেকে বাদ। হ্যাঁ, আপনারা ঠিক। তবে যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে এটা বিক্রয়ের সাথে যোগ করতে হয়। একটু আগে কিন্তু আলোচনা করছি, বিক্রয় হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই মূল্যের মধ্যে মুনাফা থাকতে হবে, তাহলে সে বিক্রয়ের মর্যাদা পাবে। এখন মালিক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, ওইটার সাথে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই। কিন্তু মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, তাহলে এরা কিন্তু বিক্রয়ের মর্যাদা পায়। কারণ অন্য কারো কাছে বিক্রি করলে যে টাকাটা পেত, মালিক নিয়ে গেছে, তার কাছ থেকে ওই টাকাটাই আদায় করবে। এই জন্য বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করে, তাহলে এটা বিক্রয়ের সাথে যোগ করা হয়। তাহলে আমরা নিট বিক্রয় বের করার জন্য 6টা আইটেম পেলাম। রিভিশন দেই: বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস অলিখিত বিক্রয় ফেরত মাইনাস মুনাফাবিহীন বিক্রয় মাইনাস প্লাস বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এইবার 7 নম্বর আইটেমটা মনোযোগ দিবেন কিন্তু। 7 নম্বর আইটেমটা হচ্ছে ফেরত শর্তে বিক্রয়। খেয়াল করবেন, ফেরত শর্তে বিক্রয়। কিছু কিছু বিক্রয় কোম্পানি এমন ভাবে করে যে তারা নিশ্চিত জানে এই পণ্যটা আবার ফেরত আসবে, বিক্রয় হিসাবে থাকবে না। যদিও বিক্রয় করেছে, তবে এই পণ্যগুলো আবার ফেরত আসবে, তারা বুঝতে পারে আগে থেকেই। এই জন্য যদি কোনো সমন্বয় এমনটা থাকে যে ফেরত শর্তে বিক্রয়, তাহলে ওইটা বিক্রয় থেকে বাদ যায়। কারণ এটা তো বিক্রয় হিসেবে থাকবে না, আলটিমেটলি ফেরতই আসবে। তো বিক্রয় ফেরত যেমন বাদ যায়, ঠিক একইভাবে ফেরত শর্তে বিক্রয়, ওইটাও বিক্রয় থেকে বাদ যায়। তাহলে এখন আমরা আইটেম পেলাম কয়টা? 7টা। আবার একটু রিভিশন দিই: বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস অলিখিত বিক্রয় ফেরত মাইনাস মুনাফাবিহীন বিক্রয় প্লাস বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন মাইনাস ফেরত শর্তে বিক্রয়। এরপরে সর্বশেষ আইটেম ভ্যাট। যদি ভ্যাটের কথা উল্লেখ থাকে, বিক্রয়টা যদি ভ্যাট সহ হয়, তাহলে বিক্রয় থেকে ভ্যাটটাও কি করতে হবে? বাদ দিতে হবে। তবে ওই যে 7টা আইটেম, ওই 7টা আইটেম যোগ বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে, ওই টাকার উপর ভ্যাট ধরতে হবে, তারপরে ভ্যাটটা বাদ দিতে হবে। ভ্যাট অবভিয়াসলি সবার শেষ আইটেম হতে হবে, এই কথাটা মনে রাখতে হবে বিক্রয়ের ক্ষেত্রে। ক্রয়ের ক্ষেত্রে আবার সবার শেষে ভ্যাট ধরতে হয়, একটা আইটেমের আগে ভ্যাট ধরতে হয়। ওইটা নিয়ে আগামী ক্লাস আলোচনা করব। আজকে জাস্ট এটা খেয়াল রাখেন, যদি ভ্যাট থাকে বিক্রয়ের মধ্যে,
তাহলে সব আইটেম বলতে 7টা আইটেম, কয়টা আইটেম শিখছি? 7টা। ওই 7টা আইটেম যোগ বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে ওই টাকার উপর ভ্যাট ধরতে হয়, তারপর ভ্যাটটা বাদ দিতে হয়। আশা করি আপনারা বিক্রয়ের সাথে এই যে 8টা আইটেম যোগ বিয়োগ করার আপনারা বের করতে পেরেছেন। এখন কেন আমি নিট বিক্রয়টা বের করালাম? একটা এমসিকিউ ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম বোর্ডে আসে যে নিট বিক্রয় বের করো, এবং নিট বিক্রয়ের সাথে সম্পর্কিত আরো কয়েকটা এমসিকিউ আছে যেগুলো ম্যাক্সিমাম বোর্ডে ম্যাক্সিমাম টাইম আসে। আজকে আপাতত নিট বিক্রয় পর্যন্তই থাকি। আগামী ক্লাসে নিট বিক্রয় রিলেটেড আরো কিছু এমসিকিউ এগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।